আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। বেলা থেকে ভিডিওটা শুরু করলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। কারণ আজকে শুয়ে পড়েছিলাম, ছেলেকে স্কুল পাঠিয়ে শুয়ে পড়েছিলাম। ওর বাবা তো আগের দিন বলেছিলাম যাবে কাজের জন্য, তো বাইরে যায় কাজ, ওর পার্সেল দিয়ে দিয়েছে, তাও ওকে যেতে হলো। শোরুম থেকে বলেছে একটা হিসাবপত্রের একটা ব্যাপার আছে, তো শোনার জন্য তো আনতে যেতে হবে। আর যেহেতু এখানে নিজের সোনায় কাজ করে দেওয়া, ফের তো নিজের সোনাকে আনতে হবে, যে তো ওই জন্য ও গিয়েছিলো। বেশিরভাগ ও যায় না কাজ, ও পার্সেল দেয়, সোনাও পার্সেল আসে, তাও ওকে একবার যেতে হয়, মাসের মধ্যে একবার দুবার করে ও যায়। যে ওই ঘন্টাখানেক থাকে, কিছুক্ষণ থেকে ওইখান থেকে ফের আবার রিটার্ন ট্রেন থাকে বন্দে ভারত, চলে আসে। তো কাজের জন্যও যায় চেন্নাই, হায়দ্রাবাদ, এইগুলোতে যায়। এইখানে আমাদের বাঙালি কাস্টমার, বাকি অবাঙালি মারোয়ারি আছে। এখানে বাঙালি ওদের কাস্টমারের কাজ করে, বাকি এইখানে শোরুমের কাজ সেরকম একটা করে না। সব শোরুমে হায়দ্রাবাদ, চেন্নাইয়েরও করে। তো শুয়ে পড়েছিলাম, ও 5টা 4:30টার দিকে বেরিয়ে গেল, আর আমি 4:30টার দিকে শুয়ে, ফের আবার ছেলের লেগে 8টায় উঠতে হয়, উঠে আবার ছেলেকে 9টায় স্কুল দিলাম, দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। উঠতে ওই 12টার মতন বেজে গেছিলো, 2-3 ঘন্টাই ঘুমিয়েছি আর কি। তো এইদিকে রান্নাবান্না বলতে বাবা তো নেই, কী করবো, ছোটোখাটো আর কি, সেই মাংস ছিল, মুরগির মাংস। তো এইবারে সে কিনেছিলাম, তো গোটাই মাংস কিনি এখানে, মুরগি তো কিনে কিছুটা ছিল আর কি। আর পা কখনো খাই না, এবারে পা নিয়েছিলাম। তো আমার দিদির মেয়ে বলে আমি পা খাই, তো যাই দুজনের জন্য দুটো আর কি। তো এই জন্য এটাই করে দিচ্ছি, আর কিছু করছি না। ছেলের লেগে ভাবলাম যে আজকে ডাল ফাল বানাবো না, আর মাছ তো নেই, মাছ বাবাই তো সব আনে, আমাদের রবিবারেই তো হপ্তার বাজার তোলে, মাছটাও শেষ হয়ে গেছে। আর আমি গেলে হয়তো হতো, অবাঙালি থেকে মাছটা লোয়া হয়। আর ঘুম চোখে যেতে ভালো লাগে না, ছেলেকে আমার দিদির মেয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিলো। আর এখানে ওয়াশিং মেশিনটা দিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে, রোজের কাপড় চোপড় তো আর তো হবে না যে কমে থাকবে তা নয়, হাতে একটা একটা ধুচ্ছি হচ্ছে না। তো বাপ বেটার আমাদের সব মিলে অনেক কাপড় চোপড় হয়ে গেছিলো, তাই চাদরটা তো হাতেই কাচতে হলো আর কি। সব ওয়াশিং মেশিন গেছিলো, ওয়ালেট হয়ে গেছিলো। ওর মধ্যে বৃষ্টি আসছে, হাওয়ায় হয়তো শুকিয়ে যায়, বাকি একটু হাওয়ার মধ্যে তো দিয়ে হয়ে যায়। যাই হোক, আর এই এটা পালংটা আর কি আমাদের স্টিলের পালং, ওই ছাতের উপরে রেখেছি। কী করবো এখন, তো কাঠের কিনেছে, তো কী করবো, যেই তো ওই জন্য উপরে আছে, দিয়ে দেবে বলছে, কাকে একটা ওর বন্ধুকে দিয়ে দেবে বলতে, যে বেচবে তাও না, এমনি এর আগেও একটা তৈরি করেছিল, সেইটাও দিয়ে দিয়েছিল। ওর একটা এইখানে ডাক্তার দেখাতে আসে লোকটা আর কি, সে বলেছিল আমাকে দেবে। একটা বক্স খাট ছিল আমাদের সিঙ্গেল, আমার মা তো এসেছিলো, আমার ছেলেটা যখন হয়েছিল। আমার ছেলে হয়েছে ব্যাঙ্গালোরেই, ও ব্যাঙ্গালোরেই হয়েছে, ব্যাঙ্গালোরেই এইখানেই আর কি ডাক্তার ফাক্তার দেখাতাম, এইখানেই সব কিছু। প্রথমে মা এসেছিলো, মা এসে তারপরে দিদি এসেছিলো। আর এই দিদির মেয়েটাও ছোটো বয়সে, এখন 10 বছর বয়স, এখন আমার কাছেও ছিল 1 বছর মতো। লকডাউনে তো আমার ছেলে হয়েছে। তো যাই হোক, আর ও এইদিকে মোচামুচিটা করে দিচ্ছে, আমি জলদি কে লেট হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 3টে মতন আর কি। পরে আমি ভয়েসটা যদিও দিই, 3টে বেজে গেছিলো, খেতে তাড়াহুড়োর মধ্যে ছিলাম। ছেলে আবার বললো যে কিচ্ছু খাবো না, ওর লেগে ফ্রাইড রাইস বললাম যে করবো, বললো না। আর নিচের এটা আর কি আমাদের বাঙালি আছে আসামের, ও কী বানানো ছিল, একটা ভেজ বানা দিয়েছে, তো খাই না ও। যাই হোক, ওকে ওই চোকেস করে দিয়েছিলাম, ওইটা খেয়ে টিউশন চলে গেল। ওর শরীরটা ভালো নেই, জ্বর ভাব। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করে হয়তো ছেলে তো এদিকে 5টার দিকে টিউশন চলে গেছিলো, আবার ছেলেকে টিউশন থেকে নিয়ে আমার একটু টুকটাক কিছু কেনার ছিল আর কি, ওই বাথরুমের এগুলো আর কি শেষ হয়ে গেছে, লিকুইড ফিকুইড। আর যাই হোক, ওইগুলো টুকটাক লোয়ার জন্য। আর সবজির মধ্যে উচ্ছেটা শুধু আছে, বাকি তো কোনো সবজি নেই। ওর বাবা সেই রবিবারেই সবজি কেনে। আর আমাদের তো বাঙালি পাড়াতে কিনা, আমরা তো মেন সিটিতেই আছি, যেখানটা মেন জায়গা। আর যাই হোক, ও টুকটাক আমার লোয়ার ছিল, নিয়ে এলাম। আর এই সবজিগুলো নিলাম, এই 3-4টা সবজি নিয়েছি 150 টাকা। এখানে ভাবা যায় এত সবজির দাম আগুন। পটলটাই 250 নিয়েছি, 40 টাকা নিয়েছে। আর যাই হোক, সবটা তো বলা সম্ভব না। আর ওই যে হরলিক্সটা ছেলেকে বৈকালে দুধের সাথে দিই, আর সকালে ওকে ঘুমের করে পিডিয়াশর দিই, কারণ ও সকালবেলায় কোনো কিছুই খেতে চায় না। লাঞ্চে যা দিই ওইটাই ফেরত আসে। তো যাই হোক, ওর বাবাকে বলেছিলাম যে রাতে কি করবো, বাবা বললো মাংস করতে হবে না, গরুর মাংস আছে। তো বললো যে করতে হবে না, তো আমি তো টেনে এমনিতেই খাবার দেয়, তো সেরকম কিছু হালকা পাতলা খাবার মতো, তাহলে আমার এক কাজ করো, তো বৃষ্টি হচ্ছে, চিকেন তন্দুরি আর ফ্রাই রাইস নিয়ে আসবে। তো ফিরিয়ে এলো এখন। আর চিকেন তন্দুরি কালারটা রেড কালার হয়, এখন রেড কালার নাকি এখানে অ্যাভয়েড করছে আর কি, বলছে রেড কালার চলছে না। তো যাই হোক, পুরো ফুলি নিয়ে এসেছিলো আর কি। এদিকে খাওয়া দাওয়া করতে আর কি বসে গেছি, শুরু করে দিয়েছি আর কি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।